Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে। তোমাদের এখানে যেমন গ্রামার স্কিল রয়েছে, সেরকম কিন্তু রাইটিং স্কিলও রয়েছে। রাইটিং স্কিলের মধ্যে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং এবং ইমেল রাইটিং কিন্তু আছে। আর লেটার রাইটিংয়ের মধ্যে পার্সোনাল লেটার এবং বিজনেস লেটার, এই দুই ধরনের লেটার আছে। আজকে আমরা পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয় তার ফরম্যাটটিও জেনে নেব, সাথে একটি গুরুত্বপূর্ণ লেটার রাইটিং। এবং গ্রামার থেকে আর্টিকেল, প্রেপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই তিনটি টপিক কিন্তু কমপ্লিট হয়েছে। বাকি আছে টেন্স, নাম্বার আর ভয়েস। এই কটি করলে গ্রামার আমাদের কমপ্লিট হবে। তাই গ্রামার যেহেতু তিনটি চ্যাপ্টার আমরা কভার করেছি, তাই আজকে রাইটিং স্কিল। দেখো, লেটার রাইটিং গুরুত্বপূর্ণ একটি পার্সোনাল লেটার। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। বন্ধুর কাছে চিঠি লেখো, কনগ্রাচুলেটিং হিম, তাকে অভিনন্দন জানিয়ে, অন হিজ নিউ জব দ্যাট হ্যাজ জয়েন্ড ভেরি রিসেন্টলি। বন্ধু একটি নতুন চাকরি পেয়েছে, তাতে সম্প্রতি সে যোগদান করবে, তাই তাকে কনগ্রাচুলেশন জানিয়ে চিঠি লেখো। দেখো, আমরা একই সাথে ফরম্যাটটিও বুঝবো, যাতে অন্য কোনো লেটার আসলে পার্সোনাল আমরা কিছু অন্তত লিখে আসতে পারি। তাহলে দেখো, প্রথমে এখানে লিখতে হবে তোমার অ্যাড্রেস, অর্থাৎ এখানে লিখবে প্লেস, এখানে লিখবে ডিস্ট্রিক্ট, আর লিখবে ডেট, নয় লিখতে হয় ডেটেড। তাহলে এখানে কিন্তু তোমার নাম হবে না, তুমি যে জায়গাতে থাকো সে জায়গা, জেলার নাম, আর যেটি লিখবে সেটি হলো তারিখ। তারিখ কোন তারিখ লিখবে? যেদিন এক্সাম, এক্সামের দিনকার তারিখ লিখবে। এইবার দেখে নাও, ঠিক এই সোজাসুজি ডেট লেখা আছে এদিকে, তার নিচে হওয়া চাই, এখানে লিখবে ডিয়ার। এইবার এখানে তোমরা তোমার বন্ধুর নামটি বসাবে, একটি নাম কিন্তু লিখতে হবে। তারপরে দেবে কমা, কমার পর থেকে তোমার লেখাটা শুরু হবে এখান থেকে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, কোশ্চেন মার্ক। হোপ, আশা করি, ইউ আর ডুইং ওয়েল, আশা করি তোমার সব ঠিকঠাক চলছে। টুডে, আজ, আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইউ with a special SPECIAL purpose, PURPOSE। তাহলে কি লিখলাম? যেটুকু লিখলাম এটি কিন্তু ফরম্যাট, প্রত্যেকটি পার্সোনাল লেটারে এটুকু কিন্তু একই থাকবে। তাহলে প্রথমে প্লেস, জায়গার নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে লিখবে তারিখ, ডিয়ারের পরে একটি নাম বসাবে, বন্ধুর নাম, তারপর লিখবে হাউ আর ইউ, তুমি কেমন আছো, হোপ, আশা করি, ইউ আর ডুইং ওয়েল, তোমার সব কিছু ঠিকঠাক চলছে, টুডে, আজকে, আই অ্যাম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটি লিখছি, টু ইউ, তোমাকে, উইথ এ স্পেশাল পারপাস, একটি বিশেষ কারণে। এইবার সেই কারণটি এবার লিখতে হবে। প্রত্যেকটি লেটারে এখান থেকে টেন্স আসবে। আই হ্যাভ কাম টু নো, কাম টু নো মানে জানতে পারা,
কাম টু নো, আমি জানতে পেরেছি। দ্যাট, যে। ইউ হ্যাভ গট এ নিউ জব, তুমি একটি নতুন চাকরি পেয়েছো। ইন এ MULTI মাল্টি ন্যাশনাল NATIONAL কোম্পানি COMPANY, একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তুমি চাকরি পেয়েছো অ্যাজ এ SOFT সফটওয়্যার WARE ইঞ্জিনিয়ার ENGINEER, ইঞ্জিনিয়ার হিসাবে তুমি যোগদান করেছো। এইবার কি লিখব? আই অ্যাম সো প্রাউড, আমি খুব গর্ববোধ করছি। প্রাউডের পরে জানবে অফ বসে, প্রাউড অফ ইউ মাই ডিয়ার, DEAR, ডিয়ার। আই অ্যাম সো প্রাউড টু ইউ মাই ডিয়ার, আমি তোমার জন্য খুবই গর্ববোধ করছি। আমি কনগ্রাচুলেট CONGRATUALATE, আই কনগ্রাচুলেট TULATE হবে CONGRATULATE, আই কনগ্রাচুলেট ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি অন ইয়োর সাকসেস SUCCESS, অন ইয়োর সাকসেস, তোমার সাফল্যে আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ইউ আর এ ভেরি হার্ডওয়ার্কিং HARDWORKING, হার্ডওয়ার্কিং, অ্যান্ড অ্যান ACTIVE অ্যাক্টিভ পারসন, তুমি খুবই হার্ডওয়ার্কিং কঠোর পরিশ্রমী এবং অ্যাক্টিভ কথার অর্থ সক্রিয় পারসন। আই নো মানে আমি জানি, দ্যাট যে, ইউ মানে তুমি, উইল ডু মানে করবে এই কাজ, দিস ওয়ার্ক সিনসিয়ারলি SINCERELY অ্যান্ড কেয়ারফুলি CAREFULLY, কেয়ারফুলি। উইশ ইউ এ ভেরি ব্রাইট ফিউচার FUTURE। ডিউরিং DURING, ডিউরিং দিস উইকেন্ডস WEEKENDS, উইকেন্ডস। ইফ পসিবল, এই উইকেন্ডে যদি সম্ভব হয়। কাম এসো, অ্যান্ড এবং মিট সাক্ষাৎ করো, ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুদের সাথে। হলো, এই ভিতরেরটুকু একটু আমাকে বুঝে লিখতে হবে। এবার আমার যে ফিনিশিং প্যারাটি আসবে এটি কিন্তু প্রত্যেকটি পার্সোনাল লেটারে একই হবে, এটির কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তাহলে সেইটি আমাকে মনে রাখতে হবে, ফরম্যাটটিতে আমার যেন কোনো ভুল না যায়। লিখবে নো মোর টুডে, আজ এখানেই শেষ করছি।
সাক্ষাতে আরও কথা হবে ইংরেজি মোর, হোয়েন উই মিট। আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল। তুমি নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিয়মিত চিঠি লিখো, রাইট টু মি রেগুলারলি। ভালোবাসা নিও, উইথ লাভ। এই প্যারাগ্রাফটি কিন্তু প্রত্যেকটা পার্সোনাল লেটারে একই লিখবো আমরা। নো মোর টুডে, হোয়েন মোর হোয়েন উই মিট, আই অ্যাম ওয়েল, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, রাইট টু মি রেগুলারলি, উইথ লাভ। এখানে লিখবো ইয়োরস এভার, তারপরে এখানে তোমার শুধু নাম হবে উইদাউট টাইটেল। পার্সোনাল লেটারে কিন্তু টাইটেল লিখতে হয় না, এটি খেয়াল রেখো। এবার ঠিক এর নিচে হওয়া চাই বক্সটি, একটা অ্যাড্রেস বক্স করতে হবে আমাকে। সেই বক্সটি এই ইয়োরস এভারের কিন্তু নিচে হবে। এরকম একটি বক্স করবে, এখানে ছোট্ট একটি বক্স করে STAMP স্ট্যাম্প এই কথাটি লিখবে। এখানে নেম, এখানে কিন্তু বন্ধুর নাম টাইটেল সহ। তারপরে বন্ধুর অ্যাড্রেস, একটি অ্যাড্রেস মুখস্থ রাখবে, ADDRESS অ্যাড্রেস লিখতে হবে। এখানে পিন, পিন তোমরা জানো 6টি ডিজিট হয়, 6টি বক্স করতে হবে, 1 2 3 4 5 6। এইভাবে তোমাকে পার্সোনাল লেটার যাই আসুক লিখে আসতে হবে। ফরম্যাটটিতে তোমরা কিন্তু গুরুত্বটি দিও যাতে তোমার লেখাতে কখনোই ফরম্যাটটি ভুল না যায়। আজকে আমরা দেখে নিই কীভাবে পার্সোনাল লেটার তুমি এক্সামে লিখবে, কমন না আসলেও কিভাবে লিখতে হয় ছোট ছোট সেন্টেন্স বানিয়ে। রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার, ভাইয়ের কাছে চিঠি লেখো বা বন্ধুর কাছে চিঠি লেখো, সব ফরম্যাটই কিন্তু একই রকম হবে। হু ইজ ইন আ কলেজ হোস্টেল, যে কলেজের হোস্টেলে থাকে, টেলিং হিম তাকে বলো। হাউ টু ইউজ মোবাইল ফোন ফর পজিটিভ পারপাস, ভালো কাজে কিভাবে মোবাইল ফোনটিকে ব্যবহার করা যাবে। দেখো যখন আমরা পার্সোনাল লেটার লিখব, সে বাবার কাছে হোক, ভাইয়ের কাছে হোক, বন্ধুর কাছে হোক, প্রথমে মেনশন করতে হবে এখানে প্লেস, অর্থাৎ যে জায়গাটাতে তুমি থাকো সেই মতো তুমি লিখবে। এটি আমি লিখছি না, তোমার প্লেস তোমার বাড়ির যেখানে সেটি লিখবে। এখানে লিখবে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট নেম, যার নর্থ 24 পরগনা, নর্থ 24 পরগনা, ক্যালকাটা হলে ক্যালকাটা, তারপরে ডেটেড, এক্সামের দিনকার তারিখ লিখবে। বুঝলে? ভালো করে ফরম্যাটটি বোঝো। এইবার দেখো খেয়াল করো, ঠিক এই ডেটের নিচে হওয়া চাই, ডেটের উপরে কিন্তু নয়, এই ডেটের নিচে এখানে তুমি লিখবে DEAR, ব্রাদারের কাছে লিখতে দিয়েছে তাই আমরা লিখব ডিয়ার ব্রাদার। যদি বন্ধুর কাছে লিখতে দিত ডিয়ার লিখে বন্ধুর নাম লিখতে। এইবার দেখো প্রথমে আমি যেটি লিখব সেটি প্রত্যেকটি পার্সোনাল লেটারেই তুমি ব্যবহার করতে পারবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, কমা দেবে, সরি কোশ্চেন মার্ক দেবে। হোপ, আশা করি, ইউ আর DOING, ডুইং ওয়েল। দেখো যখন পরের লাইনে আসবে এই যে গ্যাপটা মেনটেন করবে, এখান থেকে শুরু হয়েছে, পরের লাইন আবার মার্জিনে চলে আসবে। হোপ, আশা করি, ইউ আর ডুইং ওয়েল, তোমার সব ঠিকঠাক চলছে। টুডে, আজ, আই অ্যাম
এটা কিন্তু আই রাইটিং দিস লেটার, এই চিঠিটি লিখছি টু ইউ তোমাকে, উইথ এ স্পেশাল SPECIAL পারপাস PURPOSE বিশেষ একটি উদ্দেশ্যে এই চিঠিটি তোমাকে আমি লিখছি। এইটুকু কিন্তু সমস্ত পার্সোনাল লেটারে তুমি ইউজ করতে পারবে। এইবার সেই বিষয়টিতে তোমাকে ঢুকতে হবে। কি বিষয় বলেছে? যে ভাই হোস্টেলে থাকে, সে মোবাইল ফোন কিভাবে সঠিক ওয়েতে ব্যবহার করবে সেই সম্পর্কে পজিটিভ পারপাসটি লিখতে দিয়েছে। তাহলে লিখব আই হ্যাভ কাম টু নো। এটা মুখস্থ রাখবে, আই হ্যাভ কাম টু নো মানে আমি জানতে পেরেছি। কাম টু নো KNOW নো, আমি জানতে পেরেছি যে দ্যাট তুমি ইউ, আর গোয়িং মানে চলেছ, টু বাই মানে কিনতে BUYA, স্মার্ট SMART স্মার্ট ফোন, টুমরো MORROW, তুমি আগামীকাল একটি ফোন কিনতে চলেছ, এটি আমি জানতে পেরেছি। বিফোর ইউজিং ইট, এটি ব্যবহারের পূর্বে। ইউ তোমাকে, শুড SHOULD শুড, ইউ শুড নো তোমার জানা দরকার বা জানা উচিত, ইউ শুড নো। হাউ টু ইউজ, কেমনভাবে ব্যবহার করতে হয়। ইট ফর পজিটিভ POSITIVE পারপাস, পজিটিভ ওয়েতে কিভাবে তুমি এটি ব্যবহার করবে, কারণ এর তো অনেক নেগেটিভ দিক আছে, সেই জন্যই কোশ্চেনটি দিয়েছে। এইবার সেই পারপাসগুলি সম্পর্কে তোমাকে অবগত করতে হবে। মোবাইল ফোন কি করেছে? মোবাইল ফোন যোগাযোগকে অনেক সহজ করেছে। MOBILE মোবাইল, ফোন PHONE ফোন, হ্যাজ মেড মানে করেছে, কমিউনিকেশন মানে যোগাযোগ COMMUNICATION কমিউনিকেশন, EASIER ইজিয়ার সহজ করেছে। ইট হ্যাজ এর আছে, মেনি মানে অনেক, ADVANTAGES অ্যাডভান্টেজেস অনেক সুবিধা রয়েছে এর। সেগুলি কি? ইউ ক্যান কমিউনিকেট যোগাযোগ রক্ষা করতে পারবে COMMUNICAT কমিউনিকেট, উইথ ইয়োর ফ্রেন্ডস FRIENDS ফ্রেন্ডস, অ্যান্ড ফ্যামিলি FAMILY ফ্যামিলি, ওভার ইয়োর ফোন। ইউ ক্যান ওয়াচ তুমি দেখতে পাবে, এডুকেশনাল EDUCATIONAL ভিডিওস ভিডিওস VIDEOS ভিডিওস অন ইয়োর ফোন, এডুকেশনাল ভিডিও দেখতে পারো। এটা কি করবে? ইট উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে, ফর সেলফ
স্টাডি, সেলফ স্টাডি করতে সাহায্য করবে, কারণ ওখানে ভালো ভালো ক্লাস দেয়া থাকে। গেল। তারপরে তুমি আর কি পারবে? টু কিপ মানে রাখতে, ইয়োর সেলফ আপডেটেড, UPDATED আপডেটেড, নিজেকে আপডেট রাখতে। ইউ ক্যান সার্চ, SEARCH সার্চ, তুমি সার্চ করতে পারবে। গুগল, GOOGLE গুগল। ফর কারেন্ট, CURRENT কারেন্ট। অ্যাফেয়ার্স, AFFAIRS। টু ওয়েক আপ, WAKE ওয়েক আপ, আর্লি, সকাল সকাল উঠতে গেলে, ইন দ্য মর্নিং। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো অ্যালার্ম ক্লক, ALARM অ্যালার্ম ক্লক, CLOCK। অফ ইয়োর ফোন। আর কি করা যেতে পারে? এর সাহায্যে তুমি নেট ব্যাংকিং করতে পারো। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো ইয়োর স্মার্ট, SMART স্মার্টফোন, ফর অনলাইন, BANKING অনলাইন ব্যাংকিং। ডাজ, এইভাবে। ইউ ক্যান ইউজ, ইউ ক্যান মানে পারো, ইউজ ব্যবহার করতে, ইয়োর মোবাইল ফোন, ফর পজিটিভ, POSITIV পজিটিভ পারপাস, PURPOS পারপাস। এইবার দেখো ফিনিশিং প্যারাটি, প্রত্যেকটি পার্সোনাল লেটারেই তুমি একই লিখবে। এখান থেকে প্যারা চেঞ্জ করবে, যে সোজা হাউ লিখেছিলে ঠিক সেই সোজা লিখবে নো মোর টুডে। মোর, MORE মোর, when we meet। I am well, take care of yourself। রাইট, হোস্টেলে থাকে তাই বলবে আমাকে নিয়মিত চিঠি লিখো, রাইট টু মি রেগুলারলি, রেগুলারলি। আমার ভালোবাসা নিও, উইথ লাভ। এইবার লিখবে নিচে, এখানে লিখবে ইয়োর সেভার, তারপরে তোমার নাম লিখে দাদা লিখে দেবে। আর এখানে একটি অ্যাড্রেস বক্স বানাতে হবে তোমাকে। সেই বক্সের এখানে লিখবে STAMP স্ট্যাম্প। এখানে নেম, ভাইয়ের নাম হবে। এখানে অ্যাড্রেস, একটা আলাদা জায়গার তোমার অ্যাড্রেস নয়, আরেকটি আলাদা জায়গার অ্যাড্রেস মুখস্থ রাখবে। আর এখানে PIN, পিনের 6টি ডিজিট হয়, তোমরা সকলেই জানো, সেটি লিখতে হবে। 1 2 3 4 5 6। ব্যাস, এইভাবে কিন্তু তোমাকে পার্সোনাল লেটার লিখে আসতে হবে। তাহলে আগে ফরম্যাটটি বুঝে নাও, তাহলে অনেকটি লেখা এগিয়ে যাবে তোমার। প্রথমে তোমার অ্যাড্রেস, তারপরে ডিয়ার ব্রাদার, ফ্রেন্ড হলে তখন ফ্রেন্ডের নাম, ফ্রেন্ডের কাছেও একই হবে, ব্রাদারের কাছেও তাই। হাউ আর ইউ, হোপ ইউ আর ডুইং ওয়েল, টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইউ উইথ এ স্পেশাল পারপাস। এইটুকু প্রত্যেক লেটারে এক লিখতে পারবে, তারপরে টপিক অনুযায়ী পাল্টাবে। এবং লাস্টের যেটি দেখা যাচ্ছে নো মোর টুডে, আজ এখানেই শেষ করছি। মোর হোয়েন উই মিট, সাক্ষাতে কথা হবে। আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি।
টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন নিও। রাইট টু মি রেগুলারলি, আমাকে নিয়মিত চিঠি লিখো। উইথ লাভ, ভালোবাসা নিও। ইয়োর সেভার, নিচে নিজের নাম হবে। কখনোই কিন্তু ভাইয়ের কাছে, বাবার কাছে এবং বন্ধুর কাছে টাইটেল হয় না, তোমার শুধু নাম। ভাইয়ের কাছে হলে তার সাথে দাদা বা দিদি এগুলি কিন্তু লিখে দিবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে।